কোথায় যাচ্ছ প্রভু? যাবো না, আমাকে কিছু সময়ের জন্য অন্তরালে থাকতে দাও, আমি কথা দিচ্ছি তোমাদের কাছে আবার ফিরে আসবো। বেশ প্রভু, তাহলে বলো প্রভু, আজ তুমি বলবে আমি শুনবো প্রভু। হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বুঝাতে পারি না হয়তো প্রভু আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো। আসবে তো? এই দেখা শেষ দেখা আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা যাওয়ার বেলায় কেন যে বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কত নীল কত মেঘ জমে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, আবার দেখা হবে তো? একটু করে বলবো না প্রভু, আবার কোনো নতুন লীলা করছো না তো? আমি যে পথ পানে চেয়ে বসে থাকবো প্রভু, তোমার অপেক্ষায় বসে থাকবো ওই যমুনার কিনারে। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো, এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো, বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি গানের কোনো মানে খুঁজতে, বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে কিছু হারাবার হয়তো, দেখা শেষ দেখা নয়, দেখা শেষ দেখাই নয়, এ দেখাই শেষ দেখা নয়, দেখাই শেষ দেখা নয়। প্রভু চলে গেলে যমুনা পুলিনে কান্দারির বেশ ধারণ করে, না না আর আমি কাল বিলম্ব করবো না, কারণ বেলা যে বয়ে যাচ্ছে, যাবটিকে জটিলা কুটিলায় বুঝিয়েছি শ্রীমতী রাধারানীকে আনতে হবে, তাই তাড়াতাড়ি করে চলে যাই। আর যাওয়ার সময় শুধুমাত্র প্রভুর গুণগান করতে করতে করে যাব, কারণ এই জীবনে আমার প্রভু ছাড়া তো আর কেউ নাই, তাই আমি প্রভুর শরণাপন্ন হব আর বলবো
শুভ আনন্দ নবঘন সে কৃষ্ণ কি নয়ন ভিয়া তোমার চরণে শরণ নীলা ধন্য এই বৃন্দাবন। সবাই মিলে গাই গো, হরি বল, হরি বল, হরি বল। শুভ আনন্দ নবঘন সে কৃষ্ণ কেশব ঘন সে তোমার চরণে শরণ নিলাম ধন্য এই বৃন্দাবন ধাম, ধন্য এই বৃন্দাবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি বাঞ্ছা কল্প মুরারি ভক্ত ভিখারি হৃদি বাঞ্ছা কল্প মুরারি তোমার চরণে শরণ নিলাম ধন্য এই বৃন্দাবন ধাম, বলি ধন্য এই বৃন্দাবন ধাম। শুভ আনন্দ নবঘন সে কৃষ্ণ কেশব ঘন সে তোমার চরণে শরণ নিলাম ধন্য এই বৃন্দাবন ধাম, ধন্য এই বৃন্দাবন ধাম। মাউসি 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 টকটাউসি কোয়া ভয়ে ঘর একটু বাজনা নাই দিলে কি আর হবে? এ মাগু তোমার কড়াব নাই তাইলে কি আম্বল আছে? তা বলি বাবা মানে প্রসাদ খাইতে একটু পরে সকালে যাব তো নাকি প্রসাদ সেবা, সেখানে কি কি সবজি আছে গো? প্রসাদ খাইতে গেলে কি কি সবজি আছে? আলু ভাজা, চচ্চড়ি, ডাল, ঘন্ট, শুক্তা, আলু পটল, তারপরে লাস্টে কিটা চাটনি, টমা চাটনি দি সবাই খাইলি। তা বলি এত সবের কারণটা কি? এত সব কেন বাদো? এত সব দেওয়ার কারণ তাহলে ভালো লাগার জন্য মুখে স্বাদ আনা দেবে। বাজনাটা হবে আপনি বলছেন বেশি হচ্ছে একটু কমিয়ে দেবে, ঠিক আছে তো? না হলে আপনার যেমন মুখে যেমন আমাদের সকলের মুখের জন্য এত সব সবজির ব্যবস্থা, এগুলাও আমাদের সবজির ব্যবস্থা, বুঝতে পারছেন? তা নিতাই গৌর হরিব। আমি বলি এটাই সেই যাবটে জটিলার বাড়ি তো। বলি ও জটিলে। আরে কে বলো তো বাড়ির সামনে এসে ষাঁড়ের মতো চিৎকার করছো? আমি গো আমি। আমি গো আমি? কে তুমি? এ আমাকে চিনতে পারো না? না না চিনতে পারছি না, তুমি কে বলো? আরে আমি হলাম সৌ সৌ। আমি হলাম সৌ সৌ, তুমি কে? আরে আমি হলাম যা আমি হলাম সেই বৃন্দাবনের বড়াই। ও মা গো, বড়াই মা? হ্যাঁ গো হ্যাঁ। আরে কেমন আছো বলো? ভালো আর থাকবো কি করিয়া, বাবুকে যে ঠান্ডা পড়ছে বেশি দিন আর বাঁচবো নি বলে মনে হয়। তা যাই হোক, তা কি মনে করে গো এতদিনের পরে? এতদিন পরে তোমার বাড়িতে আসার কারণ হলো কি গো কারণ? শুনে এলাম মথুরার বাজারে নাকি হ্যাঁ দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে। তাই নাকি? যার জন্য একটা পথ কষ্ট করে তোমার বাড়িতে ছুটে 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 এলাম। তা আমাদের কি বলছো বলো? তা বলি হ্যাঁ তোমরা কি মথুরা বাজারে যাবে গো? কি বললে? মথুরার বাজারে। আমরা না গো বড়াই মা, আমরা তো মথুরা বাজারে যাব না। কেন, কি হইল কি তোমার আবার? আরে আমরা তো আমার তো বয়স হয়ে গেছে জানো, গেটে গেটে বাদ এসে গেছে, আর হাঁটা চলা করতে পারি না, তাই আমি বন্ধ করে দিয়েছি জানো। কারণ তোমার উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি মাটি। আর মা গো বাবা গো বলে চিৎকার করো এখন নাকি? হ্যাঁ, তাহলে হ্যাঁ। তুমি এক কাজ করো, বলো। সেই যে অবনী ঘোষের বিদ্যুৎ বামটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। দিনের বেলা 4 বার শাক আর রাতের বেলা 4 বার। আরে লাগিয়েছি জানো, তাও হচ্ছে না। তাও হচ্ছে না? না, আচ্ছা না। বেশ, তুমি তাহলে যেতে পারবে না না? আমি তো যেতে পারবো না। তাহলে তোমার মেয়েকে একটু পাঠিয়ে দাও। আমার মেয়ের কথা বলছো? এ বাবা, ইয়ে মা গো, আরে আমার মেয়ের কাণ্ড কারখানা জানো না? আমার মেয়ে যাবে বাজারে,
আমি জানি, তবুও তোমাকে না বললে তুমি যদি আরে রাগ ও করো। যেতে পারবে না, ও কারণ কি জানো? আজকে ওর একটা প্রতিযোগিতা রয়েছে। এ বাবা, আবার কি প্রতিযোগিতা লো? ওই যে তর্ক প্রতিযোগিতা গো। বাবা, শুনেছি ফুটবল প্রতিযোগিতা হয়, ক্রিকেট প্রতিযোগিতা হয়, এ আবার তর্ক প্রতিযোগিতা হওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ বাবা, দুনিয়ায় আর কিচ্ছু বাকি থাকবে না। তা বলি, তাহলে তোমার মেয়ে তর্ক প্রতিযোগিতায় যাবে? যাবে হ্যাঁ। তাহলে তাই আমি কি বলছি জানো? বল। আমাদের বাড়িতে তো কেউ যাবে না, আচ্ছা, তাই তুমি ওই সামনে বাড়ি গিয়ে দেখো কেউ যায় নাকি। সত্যি যাবে না? না না, যাবে না। আরে তুমি আমার দূর সম্পর্কের আত্মীয় বলে এতটা ছুটে এলাম। আরে ছুটে এলে কি করবো বলো, মেয়েও তো যাবে না বলছে, আমি তো যেতে পারবো না। তাহলে ফিরেই যাবো? হ্যাঁ তুমি দেখো সামনে তাহলে বাড়ি ফিরে গিয়ে যাই, দেখো। কারণ কখনো বেলা বয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বই যাচ্ছে। বলি, হ্যাঁ লো, তোমার বাড়ির বৌমা, চলো। আরে, ও বড়াই মা, আবার তুমি ডাকলে কেন? আরে শোনো শোনো শোনো, বলো। একটা উপায় রয়েছে। আচ্ছা, কি এমন উপায়? কি উপায় জানো? হ্যাঁ। আরে আমাদের যে আয়ন ঘোষ গো, আচ্ছা ওকে বিয়ে দিয়েছি জানো তো? আচ্ছা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। হায় 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 গো, ছেলে কি বিয়ে করালো? আমি এতদিনের পুরানো সম্পর্ক, আমাকে একবার সংবাদ দিল না। আরে তোমায় অনেক খুঁজেছি জানো, তুমি বাড়িতে ছিলে না। ও তাই নাকি? তোমার বাড়িতেও নিমন্ত্রণ পাঠিয়েছিলাম। 5 টাকার মিষ্টি লইসা 50 টাকার খেয়ে দিয়ে যাইতি, এটা আর হইলেন। আচ্ছা বলো। মানে আমাদের যে কুলবধূ, আচ্ছা, ওকে পাঠিয়ে দেবো, শর্ত রয়েছে। ও তোমার ছেলের বৌমা এসে গেছে তাহলে? হ্যাঁ হ্যাঁ তাহলে ফেরত জামাই এসে গেছে? হ্যাঁ, সব না, হয়ে গেছে। শুনেছি 26 তারিখে আসবে। 26 তারিখে আসবে না? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, তোমাদের বাড়িতে চলে এসেছে নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতে হয়ে গেছে। তাহলে তোমার বাড়ির বৌমাকে নিয়ে যেতে হবে? যেতে হলে কারণ রয়েছে। আবার কি কারণ? কারণ কি জানো? আয়ান ঘোষ তো বর্তমান বাড়িতে নেই জানো। আচ্ছা বেশ, ও তো কালী পুজো করতে চলে গেছে। চলেই গেছে। ও বাড়ি আসার আগে ছেড়ে দিয়ে যেতে হবে। বাবারে বাবা, দেখেছো বিপদে আচ্ছা বেশ, আমি আরো- তাড়াতাড়ি করে ছেড়ে দিই। হ্যাঁ, আরো একটা কথা। আবার কথা? ওই যে দিনমণি গো, আচ্ছা দিনমণি। দিনমণি অস্ত যাওয়ার পূর্বে ছেড়ে দিয়ে যেতে হবে। আচ্ছা বেশ, তাও না হলে মেনে নিলাম। আরো একটা কথা। বাবা মরে যাই, এ তো কোথার শেষ নাই। না, এটাই শেষ কথা। আচ্ছা কি কথা বল? ওই যে নন্দের বেটা কালাকেশটা গো, আচ্ছা ওই কালা কেসটা? হ্যাঁ, আচ্ছা, ওর হ্যাঁ। কথা বলো। ওর সঙ্গে যেন মাঝপথে না দেখা হয়। ছি 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 ছি, ওই কালা কেসটার নাম আমি প্রথমেই নিই না। হ্যাঁ, নেবে না কোনো দিন। আচ্ছা বেশ, তাহলে আর কাল বিলম্ব, ওকে ওর সঙ্গে দেখা করাবো না, ওর কোনো কথাই হবে না। না, কোনো হবে না। তাহলে আমি বৌমাকে নিয়ে যাই। হ্যাঁ, এবার যাও। তাহলে আর কাল বিলম্ব করবো না। না, না। বৌমাকে একবার ডাক দিয়ে দেখি। হ্যাঁ, দেখো, তোমার ডাক বৌমা দিয়ে। এখন কোথায় গো? ওই দেখো ঘরের কোণে বসে ওই সেই কেষ্টা কালার কথাই ভাবছি। এ কি কথা? হায় হায় গো, এ মা গো। আচ্ছা বেশ, তো বৌমাকে একবার দেখি। হ্যাঁ, হ্যাঁ। বলি, ও বৌমা লো, ও আমার তো বৌমা হবে না, আমার নাতনি হবে সম্পর্কে। বলি, ও গো নাতিনি, আরে খুঁজে খুঁজে আমি পাগলিনি। বলি, ও গো নাতিনি, খুঁজে খুঁজে আমি পাগলিনি। তুমি কোথায় আছো বৌমা, তুমি কোথায় আছো নাতনি, একটু বলো না। বলি, ও গো নাতিনি, খুঁজে খুঁজে আমি পাগলিনি। বলি, ও গো নাতিনি, খুঁজে খুঁজে আমি পাগলিনি। বলি, ও নাতনি, বলি নাতনি গো, বলি ও নাতনি, বলি ও নাতনি। মুখপুরিটা যে কোথায় গেল? হরিবল হরিবল জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।
বাবু আমার নাতনিকে দেখেছো নাকি? বলি আমার নাতনিটা কোথায় গেল বলো তো? এই তো আমার নাতনি বোধ হয় বসে আছে। নাতনি না, এ আমার নাতনি নয় মনে হয়। আপনারা কেউ দেখেননি? আর একবার ডাক দিয়ে দেখি, বলি ও নাতনি, বলি ও নাতনি লো। বলি কে গো? এই অসময়ে আমার বাড়ির দরজায় এসে যে নাতনি নাতনি বলে ডাকছো? আমার নাতনির কণ্ঠস্বরটা এত সুন্দর যদি হয়, না জানি দেখতে আরো কত সুন্দর হবে। আমার নাতনির কণ্ঠস্বরটা কেমন জানো? কেমন? ও মা, তাই নাকি? কোকিলের মতো না? তাই শুধুমাত্র আমার নাতনির কাছে যেতে যেতে কি বলবো জানো? কোকিলা কুহু কুহু আর পাপিয়া পিউ পিউ, নদীতে জল ভরিতে যায় গো, নদীতে জল ভরিতে যায়। কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, নদীতে জল ভরিতে যায়, যায় গো, নদীতে জল ভরিতে যায়। রূপের মাধুরী করেছে মনচুরি, মাধুরী করেছে মনচুরি, সবকো কি বনে গায় গাই গো, নদীতে জল ভরিতে যায়, যাই গো, নদীতে জল ভরিতে যায়, যাই গো, নদীতে জল ভরিতে যায়। কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, নদীতে জল ভরিতে যায়, যাই গো, নদীতে জল ভরিতে যায়, যাই গো, নদীতে জল ভরিতে যায়, যাই গো। বাবা বাবা বাবা, লতিকে কি জ্বালা। তা বলি সখিল, তুমি কেমন আছো? ও আমি আমি আর কেমন থাকি বলো? সংসারে তো এসে গেছি। তা সংসারের শাশুড়ি ননদিনীকে না মানিয়ে নিতে পারলে একটু তো কষ্ট হবে বলো? তোমার ভীষণ কষ্ট। আচ্ছা কি এমন কষ্ট যার জন্য তোমার এত মনে দুঃখ? না না, কোনো কষ্ট নেই তো। তাহলে দুঃখ নাই? না, তা বলি শুধু একটাই দুঃখ থেকে গেল আমার মনে। বাবা রে বাবা, কি এমন দুঃখটা খুলে বলো? যে এত ডাকছি ওকে তবু একবার সাড়া দেয় না। কাকে ডাকো গো বারবার করে? ও দিদিমা, বলো। সেই যে আমার প্রাণবোধকে ছি 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 ছি। কি যে রঙ্গ দেখায় তাও বুঝি না, জানো তো দিদিমা? বলি কথা তাকে তবুও বলে চলি, গিরিধারী মা গো মরেলি, কি কি জ্বালা। তুমি কত শুনি শুনে নেবে। রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, ত্রিভঙ্গ মোরনারী কত মোরনারী, ত্রিভঙ্গ
কেন? তো শাশুড়ি ননদি এখন শুনতে পেলে কি করবে জানি? দিদিমা তারা শুনলো তো কি হয়েছে? কি যেন ওরা কিছু জানে না, যেন কিছু ওরা আমায় বলে না। চুপ কর, চুপ কর, চুপ কর। ও দিদিমা, বল। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। ভালো এখনো আছি। ভালো ছিলাম না, এখন তোমাকে দেখার পরে আমার মনটা ও দিদিমা, এতদিন পরে বুঝছি আমায় মনে পড়লো তোমায়। বলি তোমায় কি করে ভুলে থাকি বলো? কারণ তোমাকে যে ভালোবাসি বড্ড। ও তাই? তোমাকে যদি দেখেছিলাম। সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে কেন আমার সঙ্গে এর আগে দেখা করতে আসে? বলি শোনো, তুমি তখন খুব ছোট্ট ছিলে, এখন খুব বড় হয়ে গেছো। তাই বলি হ্যাঁ বলো। তোমাকে দেখে না আমার মনের কথাগুলো বলতে ইচ্ছে করে। ও বাবা, তোমার তাই মনের তোমাকে কথা? ভুলে থাকতে পারি বলো? তাহলে বলি শোনো। বলো বলবো? বলো। বলবো? আর মনে চাপিয়ে রাখার দরকার নেই, যখন আমি তোমার সামনে রয়েছি। তাহলে বলি শোনো। কি করে যে বলি গো সই, যাতনা সাজে না গো সই, ওই না মায়াবি ওই বাঁশিতে দিদিমা, ধিকি ধিকি পড়ে মন থাকি না ঘরেতে, ধিকি ধিকি পড়ে মন সহে না মনে। কি করে বলি গো সই, যাতনা গাছে না গো সই, কি করে বলি গো সই, যাতনা সাজে না গো সই, মায়াবী ওই বাঁশিতে ধিকি ধিকি পড়ে মন থাকে না ঘরে, ধিকি ধিকি পড়ে মন থাকে না ঘরে। মনে কানার বাঁশি সদাই বাজে, মন লাগে না কোনো কাজে, দিবারাত্রি তোফান তোলে হিয়ালি মাঝে। মনে কানার বাঁশি সদাই বাজে, মন লাগে না কোনো কাজে, দিবারাত্রি তোফান তোলে হিয়ালি মাঝে। আমার মনের ঘরে তালা দিয়ে কোথায় গেল সে, দিদি কি পড়ে মন থাকে না ঘরে, দিদি কি পড়ে মন থাকে না ঘরে, দিদি কি পড়ে আমার কথা ছাড়। তা তোদের বাড়িতে কেন এসেছি জানিস? কেন এসেছো? আজকে তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোর বাড়িতে নতুন এসেছি। জায়গা? হ্যাঁ গো হ্যাঁ। ও দিদিমা, নতুন জায়গা আবার কোথায় গো? তোকে নিয়ে যাবো আজকে সেই মথুরার বাজারে। মথুরা বাজার? হ্যাঁ গো হ্যাঁ। দিদিমা গো, বলো। আমি যে যেতে পারবো না গো। কেন, কি হয়েছে? যদি আমি যাই আচ্ছা। আর আমার শাশুড়ির উনি যদি জানতে পারে, ওরা আমায় কিছুতেই জানতে দেবে না গো দিদিমা। শাশুড়ি নানা দিনি দিদিমা, তুমি আমার কথা বলি বিশ্বাস আসার করছো সময় না? তোমার শাশুড়ি আর ননদিকে টাইট দিয়ে তবেই এসেছি তোমার কাছে। মানে মানে টাইট দিয়েছো, এটা আবার কি গো? তোমার শাশুড়ি ননদিকে বুঝিয়ে সুঝিয়ে তবেই তোমার কাছে এসেছি। ও মা, বুঝিয়ে সুঝিয়ে তো কেমন করে গো? কি বললে? বলি শোনো, ওরা বলেছে তাড়াতাড়ি করে নিয়ে যাবে, তাড়াতাড়ি করে ফিরিয়ে আনবে বৌমাকে, যাতে কালাকে বলি আয়ান যাতে না জানতে পারে। ও আমার স্বামী যাতে না জানতে পারে। তোমার স্বামী ও তো- দিদিমা, হুম? কি করব বলো? আবার- যেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু কিন্তু আবার কেন? কেন যাব? কিন্তু আর পূর্ণচ্ছেদ থাকার দরকার নাই। ও দিদিমা, মথুরা যে যাব, কেন যাব, কিসের জন্য যাব, কি উদ্দেশ্যে যাব, এটা তো বলো। খুলে বলতে হবে। তাহলে বলি শোন, যাব মোরা মথুরাতে দধি বেচিবারে, দধি? আরে যাব মোরা মথুরাতে দধি বেচিবারে, ও তাই নাকি গো? ছুটে ছুটে এলাম আমি তোদের বাড়ি রে। অনাথনি রাগ করিস না, বলে দেরি করিস না, রাগ করিস না, বলে দেরি করিস না।
বেশিতে আমি ছুটে ছুটে এলাম আমি তোদের বাড়িতে ছুটে ছুটে এলাম আমি তোদের বাড়িতে নাতনি রাগ করিস না অতি দেরি করিস না রাগ করিস না নাতনি দেরি করিস না রাগ করিস না ও নাতনি ও দিদিমা দেরি দিদিমা করা গো, হ্যাঁ বল যদি মাঝ পথে যদি আমার সেই প্রাণবোধ যদি ওর বংশীখানি বাজায় যায় তখন কি করব? বলি কালা কেষ্টা ও দিদিমা আমি না বুঝতে পারি না জানো সে যে কেন ওর বংশীখানি বাজায় আর কেন আমার সঙ্গে এরকম করে বাবা কিন্তু যত ডাকি সাড়া তো দেয় না শুধু বংশী ধ্বনি বাজিয়ে আমার বুকে শুধু জ্বালা সৃষ্টি করে ওকে তাই কি বলি জানো আবার বলো তুমি তাহলে বলো শুনি কেন যে বাজায় কে বাজায় যে বলো তো বাঁশরি কেন যে বাজায় বাঁশরি কেন যে বাজায় বাঁশরি মন বলে কে করে কে করে মন বলে কে করে কে করে কেন যে বাজায় বাঁশরি কেন যে বাজায় আমি পুরো বাঁধো আমি পরাধী তোমারই মতো নায়িকা সাজে আমি পুরো বাঁধো আমি পরাধী তোমারই প্রসাদ খাবা হয়েছে মাউসি প্রসাদ খেয়ে পাই যাচ্ছে ও ভালো হয়েছে আমানেও দেরি করবো নি তাড়াতাড়ি মথুরা বাজারে চলে যাই বলি দেখো বলো আর কাল বিলম্ব করে ও দিদিমা আমার দধি দুগ্ধ কি সাজানো আছে বাপারে বাপা তোমার দুধ মানে তোমার বলে আমার দুধ কি সাজানো আছে বলি তোমার দধি দুগ্ধ ও এ কথা তো মনে নেই সাজানো তাহলে সাজানো আছে সাজানো রয়েছে হ্যাঁ তাহলে এক কাজ করো ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রিকা তুঙ্গবিদ্যা সকলকে ডেকে নেই সবাই মিলে আমরা মথুরা বাজারে নাচতে নাচতে গাইতে গাইতে চলে যাব তাই বুঝি হ্যাঁ ও দিদিমা হ্যাঁ বলো
তাহলে আমি ডেকে দিই। হ্যাঁ দেখো তাড়াতাড়ি। আই ললিতা আই বিশাখা ওরে মধুর বাজারে যাব তোরা একে একে নেচে নেচে দেখো দেখো আমার সখী কেমন এসে গেছে ঘরে, এখানে এসে আমার সঙ্গে নাচছিল। এ বাবা রে বাবা, ও নাচ নিলো। হ্যাঁ বলো। এ তোমার দুধটা ধরো, মানে এ তোমার দধির ভাণ্ডটা ধরো। কি ভার জানো এ বাবা, এত ওজন। তা বলি সখী, সকলে মিলে চলে এসেছি তো নাকি? হ্যাঁ। আচ্ছা সকলে মিলে আমরা মথুরার বাজারে যাব নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা সবাই মিলে যাবেন? ও দিদিমা, এ রাস্তার কারণ কি জানো তো, এই রাস্তার মোড়ে হয়ে গেছে তো, সকালে যাতায়াত করছি একটু খেমটা। আচ্ছা থাক, সে কথা বলে লাভ নেই। তাহলে সকলে মিলে মথুরা বাজারে যাব। তাহলে সবাই মিলে একবার দুটি বাহু তুলে হোক তো দেখিনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, ঝরে চোখের জল। ও দিদিমা, মথুরা বাজার কি আমরা এমনি এমনি যাবো নাকি বলো তো? কেন বলো তো? ও দিদিমা, এমনি কি মুখ শুকনো করে যাওয়া যায়? এতটা পথ সকলে মিলে ওই হ্যাঁ, ঘুরে ঘুরে নাচতে যাব। ও তাই? ও দিদিমা, শুধু তুই আর নাচা যায়, গানও তো করতে হবে তো। ও দিদিমা, আমি জানি তুমি অনেক গান জানো, এ বাবা। একটা গান বলো না গো। তাহলে বলি শোনো, আমরা সব সখীরা আরে নাচতে সব নাচতে তোদের যাবো। দাদা পর গলি চারি যুগ জানি, আরে দাদা দিদি যুগ গলি যুগ মানি। তাই সকালে মিলে যাবো আর বলবো, সবাই যাবেন তো? আর বলবো চলো চলো মানে চলো, বদলে সবাই হরি বল হরি বল হরি বল বলো। সকালে মিলে যাবো আর বলবো চলো না চলে যাই মিলে মিশে সবাই, চলো না সেই মহালিতে ভালো লাগে, চলো না সেই হরি 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 বলে ভালো 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 হরি বলে ভালো। চলো না চলে যাই মিলে মিশে সবাই, চলো না সেই
শোনা যায় যেন গো ডাকিছে আমার তার বাসি শোনা যায় যেন ডাকিছে তোমার। দাঁড়াও সখী এদিকে শুনো, ভাল লাগেনি? সত্যি ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে সবাই মিলে একবার দু বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে। দেখছো কো আর হরি বল বলেনি বাবা, দেখছো? আরে হরি বল যেখানে হরি বল সেখানে কি গো গন্ডগোল? ও দিদিমা, ওরা যে ঘন ঘন এরকম হাত দু বাহু প্রসার করে যে বলবে, ওদের কষ্ট হয় না বুঝি? গৌর হরি যে সবসময় হাত তুলে আছে তার কষ্ট হয়। ও বাবা, সে করেছে এতে তাতে কি, তাই তো? আরে হাত তোলার ও উদ্দেশ্য, দিদিমা হ্যাঁ বলছে গো, হাত তোলার উদ্দেশ্য টাকা পয়সা সোনা দানা দাও এসব না। বলে ঠাকুর আমাকে লিয়া চলো, তোমার সাথে চলো গুরু যাই দুজন বাড়ি। না কি বলো? ঠাকুরের কাছে আত্মসমর্পণ করা, না কি গো বাবু? আমার সখী লজ্জায় গিয়ে দাঁড়িয়ে আছে। ও বলি সখী, আমি বললাম ওই তার বাঁশি শোনা যায় কে যেন গো ডাকিছে তোমায়। আমাকে ডাকে না তোমাকে? এ মা গো, আমাকে ডাকবে, আমার কি আছে, আমার কি ইচ্ছে নাই। বয়স ওই দিন পুরা অবস্থা খেরা। বাবু কাঁঠালি কলা দেখছেন তো? দেখবো বাজারে যখন টস্ট হইসা কাঁঠালি কলা উঠে না, আমার এই কীর্তন স্টাফের দাদা মনে কি করে দাও, শুধু কলা খাবে বলে ঘুরবে, শুধু কলা। আর যখন কাঁঠালি কলা বেশি দিন থেকে যায় তখন কি হয় গো, এ পচার মতো গার রং হয়ে যায়নি, মানে কালা যখন হয়ে যায় দেখবো কুয়ার পছন্দ করেন। এখন 50 টাকার কাঁঠালি কলা 5 টাকা ডজন। তার জন্য আমার পদকর্তা বলে ওই তার বাঁশি শোনা যায় কে যেন গো ডাকিছে তোমায়। চলো না চলে যায় মিলেমিশে সবাই, চলো না সেই মহাদ্বীপে, এসো ভালো জানে এ মহামিলনে, চলো না সেই মোরা কৃষ্ণ লীলা, চলো না সেই মোরা কৃষ্ণ লীলা। ওদের নাহি কিছু হয়, হবে জয়, হবে জয়, হবে জয়। ওদের নাহি কিছু ভয়, হবে জয়, হবে জয়, হবে জয়। বলো না, বলো না, বলো না, বলো নিতাই গৌর প্রেমানন্দে। একটু কথা নাই বলে আমি পারিনি বাবু, তোমার কথা কোয়া মুখ তো, চশমাটা একটু খুলি ভার লাগছে বুঝু করিব। ও দিদিমা, এত যদি কষ্ট হচ্ছে 4টে লোক লাগানোর কি দরকার ছিল বলো তো? বয়স হইলে হয়, তুমি কি বাবা বয়স হলে বুঝি 4টে চোখ লাগাতে হয়? যৌবন যখন থাইলে কত রকমের চুলের কাটিং করছি বাবা, মানে কেসের কাটিং কত রকম। ওখানে ও যৌবন দিদিমা, শুকিয়েছে যেমন? না, আর কোনো কাটিং সব গাছে উঠেছে। তা বলি, আমি বলেছি যে সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা আপনাদের বাড়িতে ঝগড়া হয়? ও দিদিমা, এটা তো গোপন কথা, এটা কি সবাইকে বলা যায়? তো সবাই ঝগড়ুটে বলবে তো। তুমি চুপ করো, আচ্ছা দেখবো মাকে কয়া দেবো। আচ্ছা বাবু তোমাদের ঘরে ঝগড়া হয় গো? কার ঘরে ঝগড়া হয় একটু হাত তুলন দেখি। বাহ, এটা তো মন। যদি না ঝগড়া হয় রোজ রোজ বেশি বেশি করে ঝগড়া করব। ঝগড়া করলে মন প্রাণ সমস্ত সুস্থ থাকে, এটা একটা শরীর চর্চার মতো হয়ে গেল। কিন্তু ঢালাই রাস্তার পাশে জানেকের ঘর, তানে বেশি ঝগড়া করবো নি। জানে মোটর সাইকেল নিয়ে যাবে, শুনবে না, বলি এর ঘরে বউটা কি দেখছো, কি ঘটে জিনিস আছে দেখছো, এ বাবা এ কি ডিজে বক্সের মতো সাউন্ড বাড়ায় ঘর ভিতর। তবে বাবা ওইখানে ঝগড়া করলে, বাড়িতে ঝগড়া করলে সকলেই বলবে কলহপ্রিয়া বলে। কি ঝগড়াটি বউরে বাবা, এর ঘরে শান্তি নাই, সবসময় অশান্তি লাগিয়ে আছে। আর হরিনামের ঝগড়া হলে কেউ কিছু বলবে না। তারপর বলবেন উচ্চস্বরে কেন গাইব? পশু পাখি এরাও কিন্তু আমাদের মতো জন্মগ্রহণ করেছে, ওরাও মুক্তি পেতে চায়, তো ওরা কি বলতে পারে? বলতে পারে না।
তাহলে আপনাদের আমাদের মুখের ওই হরিবোল শুনে ওরাও উদ্ধার পাবে। তাহলে সবাই মিলে একটু জোর করে হোক তো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে শোনো, ওই তার হরিবোল তাই বলে কি, ওরে তোদের নাহি কিছু হয়, হবে জয়, হবে জয়, হবে জয়। চলো না, চলো না, চলো না, চলো না, চলো না, বলো না, চলো না, চলো না, চলে যাই সবাই, চলো না সেই মহাবীরকে, এসে ভরা কানে মহামিলনে, চলো না সেই মনা কৃষ্ণ লীলায়, চলো না সেই মনা কৃষ্ণ লীলায়। রাধে রাধে বো, রাধে রাধে বো, রাধে বো, রাধে রাধে বো। ও নাতনি, এটা কি সেই মথুরার বাজার নাকি বললো তো? ও দিদিমা, আমি কি করে বলি বলো, আমি তো কখনো আসিনি তাই জানি না। এ সত্যি সত্যি মথুরার বাজার গো? এটাই মথুরা বাজার? হ্যাঁ গো, এটাই মথুরার বাজার। ও দিদিমা, সত্যি যদি এটা মথুরা বাজার হয়ে থাকে আচ্ছা, তাহলে এখানে মানে বলে আমরা যখন পৌঁছে গেছি একটু ফাঁকা ফাঁকা লাগছে তো। আরে শাস্ত্র বলে ফাঁকা হতে আসে মানুষ, ফাঁকাই চলে যায়। ও কি গো বাবা, ফাঁকা হতে আসে মানুষ আবার ফাঁকাই চলে যায়। তা বলি ফাঁকায় এসেছি, ফাঁকায় আবার চলে যাবো। তা ও কেমন দিদিমা। বাজার? হ্যাঁ বল। যদি সেটাই সত্যি যদি হয় তাহলে আমি কোথায় বসবো তো বলো। তা আগে ভাগে চলে এসেছি, বাজারে কেউ আসতে না আসতে তাড়াহুড়ো করে আগে চলে এসেছি যখন, আমরা একটা সিদ্ধান্ত করেছি, তুমি একটা চৌরাস্তার মোড়ে বসে পড়ো। চৌরাস্তার মোড়ে? সকলে যাতায়াত করবে, তোমারটা দেখবে আর কি নিবে দেখবে। কি কি বলছো এসব? কিছু বুঝতে পারছি না আমি, বুঝিয়ে বলো তো। বুঝতে পারছেন না। আচ্ছা, সবজি দোকান যদি একটা চৌরাস্তার মোড়ে বসে, তাহলে বেগুন যদি থাকে তাহলে বেগুনটা কি করে গো বাবা? ও বেছে বেছে দেখে। পোকা আছে নাকি নেড়ে চেড়ে ভালো করে দেখে। তুমিও ঠিক ওই চৌরাস্তার মোড়ে বসলে তোমার দুধটা ভালো করে দেখবে, নেড়ে চেড়ে। ও দিদিমা, ওর সামনে কথা বলো। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি চেপেছে নাকি বলো? আচ্ছা, আমি কিছু খারাপ বললাম? তুমি কি বললে বলো? আরো একটা কথা বলি, বেগুন দোকানে যদি ঢাকা থাকে তাহলে ওখানে বেগুন আছে বলে লোক বুঝতে পারবে। বলি সরাও, বলি আগে সরাও তোমার কাপড়টা। মানে কোথা থেকে সরাবো? আরে এটা তো দুধের ভালো। দুধের থেকে কাপড়টা না সরালে কি দুধ ছি ছি কাটবে? ছি 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 ছি। ও দিদিমা, তুমি কি বলছো বুঝছে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে বলি শোনো, আমরা যে দধির বছরটা এনেছি তা একটা শাড়ি দিয়ে বাঁধা আছে, ওই শাড়িটা খুললে ওর ভেতরে দধিটা ভালো আছে কিনা সকালে আসবে। ও দিদিমা, সেটা আগে বললেই তো আমি বুঝতে পারিনি গো। ও, তোমার যৌবন আছে বুঝতে পারোনি, আর আমার যৌবন শুকিয়ে গেছে, তার জন্য বলি কি জানো, বলে। ফুলের মধু শুকিয়ে গেলে ভোমরা যায় উড়ে। আমার যৌবন নাই তো বাবা, আমি যদি দোকান লিয়া বসি আর সেল হবে? দাদা যদি সারাদিনে 20 টাকা বিক্রি করে, বৌদি বসলে 2000 টাকা সেল। যার জন্য বলি তুমি তাড়াতাড়ি বিক্রি করে দাও, আর ততক্ষণে আমি একটু টিপে আসি। ও দিদিমা, শোনো শোনো শোনো। ও দিদিমা, ফিরে এসো ফিরে এসো। তুমি কি মানে যা তা বলছো বলো তো? টিপবে মানে মানে বুঝলাম না, জানো তো কি টিপবে, কি টিপার কথা হাই বলছো? হাই গো, হাই হাই গো। ও দিদিমা, শেষে কি এই বয়সে এসে? ও দিদিমা, সত্যি তোমার লজ্জা করে না? আমাকে তোমরা কইতে দিবে, বলি লাজ লজ্জা। ও দিদিমা, মানে লাজ লজ্জা তারপরে ছেড়ে দিবে নাকি সব? বাজারে এসছো বলে? আচ্ছা দাঁড়াও, আমার বাবুকে একটু জিজ্ঞাসাই। আচ্ছা, বাবুর বয়স তো হয়ে গেছে, বাবু তুমি কি আর টিপতে পারবো? যতটুকু বয়স আছে, যতটা ক্ষমতা আছে একটু টিপে এলো। বয়স বেশি হলে বিষয় শিয়ালে আর টিপতে পারবো নি আমি। যার জন্য কি টিপবো জানো? আমার নামের ঝোলাতে যে নামের কাঠিগুলো আছে, সবাই কিন্তু আমরা বলি সময় তো আছে, যৌবনকাল আছে, হবে হরিনাম, কিন্তু আমার যখন যৌবন থাকবে না, আর আমি কি এই হরিনাম গাইতে পারবো? পারবো না গো। আর নামের ঝোলাতে কি নাম গুনে গুনে আর গাইতে পারবো না। তাই বলি কি জানিস খেপি, বলবো বলো। এ নামে যেই ডুবেছে সেই জেনেছে, ভোলা মনের জানা বড়দা, ভোলা মনান জনে বড় দায়, বোঝা বড় দায়। নিতাই গৌর প্রেমানন্দে, এই হরিনামে কি আনন্দ। বলি ডুবলে জানা যায়, ভোলা মনে ডুবলে জানা যায়।
এ নামে যেই ডুবেছে সেই জেনেছে ভোলা মন অন্যের বোঝা বড় দায় ভোলা মন অন্যের বোঝা বড় দায় গো বড় দায় ওরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় ওরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় তাই গৌর আনন্দ হরি হরি ডুবেছিল স্বরূপ সনাতন যেমন ভাবে ডুবে আছে ভোলা মনি বাড়ির যত ভক্ত আমি ডুবেছিল স্বরূপ সনাতন আর যেমন ভাবে ডুবেছিল ভোলা মনে কলির জীবির দারে দানে তারা কলির জীবির দারে দানে ওরা মন হরি নামে জেবেলা হরি নামে হরির নামে হরি নামে হরির নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় তবে যেই ডুবেছে সেই জেনেছে এ নামে যেই ডুবেছে এ নামে হরির নামে এ নামে হরির নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি বল হরি বল হরি বল হরি নামে হরি নাম কথাটা বুঝতে পেরেছি হরি নামে বারবার আমি বলছি না পদকর্তা গানটাতে লিখে গেছেন দেখুন হরি নামে হরি নামে হরি নামে হরি নামে তবে তেমন ভক্ত হতে হবে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হতে হবে কলিযুগের মানুষ আমরা কেউ পারবো না পারবো কি সকলেই পারবো যদি ভাব আর ভক্তি থাকে বেশি কথা বলবো না অল্প কথা সময় খুব সংকোচ তাই আমরা এই পসরা গানটি চালিয়ে নিয়ে যাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার হোক নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল নাতনি তুমি দধি বেচা কেনা করো আর সেই ফাঁকে একটু আমি নামের মালা জপ করে নিই